সুন্দর এই প্রিন্সেস কাট ব্লাউজটি আজকে কাটিং করে দেখাবো। তো নমস্কার বন্ধুরা, ফ্যাশন হাউসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 34 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে দেখাবো। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি, তো আপনারা দেখতে থাকুন। তো ব্লাউজের কাপড়টিকে প্রথমে এইভাবে ভাঁজ করে বিছিয়ে নিচ্ছি। নিচ থেকে একটি সোজা দাগ টেনে নেব। এখন ঝুলের মাপ নিয়ে নেব। ঝুল এখানে 14.5 ইঞ্চি। 14.5 ইঞ্চিতে একটি সোজা দাগ দিয়ে দিচ্ছি। ব্লাউজটির পেছন থেকে আমি হুক করব, তাই হুকের জন্য এই বন্ধ সাইড থেকে এইখান থেকে 1/2 ইঞ্চির থেকে একটু কম কাপড় নিয়ে দাগ দিয়ে দিচ্ছি। দাগ দেওয়া হয়ে গেল। এখন পুটের মাপ নেব। তো পুট নেব আমি হচ্ছে 6.25 ইঞ্চি। আর্ম হোল নেব 6 ইঞ্চি। দাগগুলিকে মিলানোর জন্য এই দিক থেকে দাগগুলি দিয়ে দিচ্ছি। একটু বক্স মতো তৈরি করে নেব। এখন স্কেল দিয়ে দাগগুলিকে সুন্দর করে মিলিয়ে দেব। বডির মাপ নেব 34 ইঞ্চি বডি। তো এর সঙ্গে 2 ইঞ্চি যোগ করব, যেহেতু প্রিন্সেস কাট ব্লাউজ। তো 9 ইঞ্চি নিয়ে নিচ্ছি আর 1.5 ইঞ্চি এক্সট্রা নেব। কমর নেব এখানে 6 ইঞ্চি। 1/2 ইঞ্চি টিকেনের জন্য আর 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা। এই দাগগুলিকে এখন স্কেল দিয়ে মিলিয়ে দেব। কমরের এখান থেকে 1/2 ইঞ্চি কাপড় তুলে নেব আর টিকেনের জন্য 3.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। 1/2 ইঞ্চি কেন তুললাম সেটা অন্য কোনো ভিডিওতে আমি বলে দেবো। আর্ম হোলের শেপ দেব। এই কোণা থেকে 1.5 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে আর্ম হোলের শেপটি সুন্দর করে দিয়ে দিচ্ছি। পুট ডাউন করে নেব 1/2 ইঞ্চির থেকে একটু কম। পুট গলা নেব 2.25 ইঞ্চি। গলার লম্বা নেব 9 ইঞ্চি। এইখান থেকে একটু চওড়া করব আমি, গলাটা সুন্দর লাগবে, সেই জন্য 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। দাগগুলিকে এখন মিলিয়ে দেব আর গোল গলার শেপটি সুন্দর করে এঁকে নেব। এখানে পুট ডাউন দিয়েছিলাম, সেটা এঁকে নিচ্ছি। এখন কাপড়টিকে সুন্দর করে কেটে নেব। পিন দিয়ে আটকে নিচ্ছি, কাপড়টা যাতে সরে না যায়। এই পেছনের পার্টটিকে বসিয়ে আমি সামনের পার্টটি কাটিং করব। তো বাকি কাপড়টিকে আমি সুন্দর করে বিছিয়ে নিচ্ছি। পেছনের পার্টটিকে বসাবো। তো হুকের জন্য যে কাপড়টা নিয়েছিলাম সেই কাপড়টা ছিঁড়ে রেখে পেছনের পার্টটি বসাবো আর নিচ থেকেও কিছুটা জায়গা ছেড়ে রাখবো। পেছনের পার্টটিকে যেভাবে বসিয়েছি সেইভাবেই চক দিয়ে দাগ দিয়ে নেব। তো দেখুন আমি কি করে দাগ দিচ্ছি। এই বডির এখান থেকে 1 ইঞ্চি বেশি নেব। প্রিন্সেস কাট ব্লাউজের ক্ষেত্রে নিতেই হবে। আর কোমরের দিক থেকে বডি অনুযায়ী বেশি নিতে হবে। তো এখানে আমার 34 ইঞ্চি বডি, তো সেই জন্য 2 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা নিচ্ছি। এখন বডির ওখানে যে 1 ইঞ্চি নিলাম আর কোমরের এখানে 2 ইঞ্চি, এই দুটো দাগকে এখন আমি মিলিয়ে দিচ্ছি। পেছন পাটটিকে এখন সরিয়ে নেব। তো দেখুন দাগ দিয়ে দিয়েছি। আর নিচ থেকে কোমরের দিকে নিচ থেকে আমি 2 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি। এই দেখুন দাগটি দিয়ে দিচ্ছি 2 ইঞ্চিতে। এখন এটা ভালো করে দেখবেন সামনের পাটটা আমি কি করে কাটছি। প্রথমে পুট গলা নিয়ে নিচ্ছি সামনের 2.25 ইঞ্চি, গলার লম্বা 5.5 ইঞ্চি।
একটু বক্স মতো তৈরি করে নিচ্ছি। এখন গোল গলার শেপটি এঁকে নেব। প্রিন্সেস কাট ব্লাউজের এই সামনের পার্টটি খুব সুন্দর করে আমি বোঝানোর চেষ্টা করছি। তো দেখুন, তো প্রথমে পয়েন্টের মাপ নিতে হবে। তো পয়েন্টের মাপ নিচ্ছি এখানে আমি 9.5 ইঞ্চি। এই দিক থেকে 9.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। এই দাগ দুটিকে এখন মিলিয়ে দেব। এবার এইখান থেকে 3.5 ইঞ্চিতে দাগ দেব। বডিকে 10 দিয়ে ভাগ করলে যা বের হবে সেটা এখানে নিয়ে নেব। এখান থেকেও 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এই দাগ দুটিকে এখন সোজা করে টেনে নিচ্ছি। আমরা যে 2 ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলাম, এই যে দাগটা দিলাম, এটার এপাশ থেকে 1 ইঞ্চি নেব, এপাশ থেকে 1 ইঞ্চি নেব। দেখুন 2 ইঞ্চি হয়ে গেল। এই কাপড়টিকে কেটে বাদ দিয়ে দেব, সেই জন্যই কোমরের ওইখান থেকে আমরা 2 ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলাম। এইভাবে দেখুন দাগ টেনে নিচ্ছি। এবার প্রিন্সেস কাটের শেপ দেওয়ার জন্য আর্মহোলের ওখান থেকে 5.5 ইঞ্চিতে একটি দাগ দিচ্ছি। এখন এইভাবে আস্তে আস্তে করে প্রিন্সেস কাটের শেপটি দিব। নিচের দিক থেকেও দেখুন কি করে আমি দিচ্ছি, অবশ্যই ভালো করে লক্ষ্য করুন। হয়ে গেল। সামনের পার্টটি আমার ড্রয়িং করা হয়ে গেল। এখন আমি কেটে নেব। তো কাটিংটাও আমি কি করে করছি ভালো করে লক্ষ্য করুন। তো আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম আরও কাটিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। গলাটিও কেটে নেব। এখন দেখুন সেলাই করার পর এই যে এই অংশটা বাঁকা বাঁকা লাগবে, তাই কি করব, এই দিক থেকে 1 ইঞ্চি মতো তুলে দেব। দাগ দিয়ে দিচ্ছি। এই অংশটা আমি কেটে বাদ দিয়ে দেব। আর দেখুন এই দিক থেকেও হালকা করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো সামনের পার্ট কাটা কমপ্লিট। পেছনের পার্টের গলার অংশটি কাটা বাকি আছে, তো সেটা এখন কেটে নিচ্ছি। আর এটাকেও কেটে দিচ্ছি। এখন এটাকে লাইনিং এর উপর বসিয়ে লাইনিংটিকেও কেটে নিচ্ছি। তো সেলাই করার পর ব্লাউজটি কেমন দেখতে হয়েছে সেটাও আপনাদের আমি দেখিয়ে দেব। আর সেলাইয়ের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। আর পা ফাতার ভিডিও দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।